শিক্ষার্থীবৃন্দ, এ পর্বে আমি টেবিল টুলসের ডিজাইন ট্যাবের টেবিল স্টাইলস অপশন অ্যান্ড টেবিল স্টাইলস প্যানেলস গ্রুপটি নিয়ে আলোচনা করব। তো পূর্বেই আমি এমএস ওয়ার্ড ওপেন রেখেছি, একটি ক্লিক করার মাধ্যমে এমএস ওয়ার্ড স্ক্রিন জুড়ে নিয়ে আসলাম। তো চলুন শুরুতে একটি টেবিল করা যাক। টেবিল করার জন্য আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করছি, দেন টেবিলে ক্লিক করছি। এখান থেকে আমি কিছু কলাম এবং রো সিলেক্ট করে দিলাম। দেন এ পর্বে আমি টেবিলের মাঝে কার্সার রেখে টেবিল স্টাইলস এই প্যানেলস গ্রুপের লাস্টে যে ড্রপ ডাউনটি দেখতে পাচ্ছি, মোর লেখা চলে আসলো নিচের দিকে। এখানে একটি ক্লিক করার মাধ্যমে কোন স্টাইলের একটি টেবিল করতে চাই আমি কিন্তু সেই স্টাইলের টেবিলটি কিন্তু এখান থেকে করে নিতে পারি। তো চলুন আমি এই স্টাইলটি আপাতত সিলেক্ট করছি। দেখুন এখানে একটি টেবিল হলো। তো এ পর্বে আমরা যদি চাই উপরের হেডিংসটা একটু ডিফারেন্ট কালারের হবে, সেক্ষেত্রে হেডার রো দেখুন একটি কালার কিন্তু হয়ে গেল। আমরা যদি চাই একটি করে রোর পর ডিফারেন্ট কালার হবে, তাহলে ব্যান্ডেড রো। তাহলে দেখুন আমরা এখন যত রো বাড়াবো, দেখুন একটি সাদা, একটি ডিফারেন্ট কালার, একটি সাদা, একটি হালকা লাইট ব্লু। তো এভাবে আমরা যদি চাই কলামকে আমরা কালারিং করব, তাহলে ব্যান্ডেড কলাম এখানে যদি সিলেক্ট করে দিই আর ব্যান্ডেড রো যদি উঠিয়ে দিই, তাহলে দেখুন সে কিন্তু একটি কলাম পর কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলের করে দিল। তো আমরা এ পর্বে এখানে যদি লিখি নেম, এখানে যদি লিখি অ্যাড্রেস, এখানে আমি লিখছি রাসেল, এখানে লিখে দিচ্ছি প্রিন্স, এখানে লিখে দিচ্ছি মনির, গালিব। তো শিক্ষার্থীবৃন্দ দেখুন আমরা এ পর্বে এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কলাম। এখানে যদি একটু ক্লিক করে দেই, তাহলে কলামের স্টাইলটি কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এটি কিন্তু হালকা একটু মোটা কালার হয়ে গেল। আমরা যদি এখানে লিখি, তাহলে এই লেখাটার চেয়ে এই লেখাটা কিন্তু একটু পাতলা, অর্থাৎ ফার্স্ট কলামকে সে কিন্তু একটি হেডিংস হিসাবে কিন্তু সে এখানে কাউন্ট করছে। ঠিক এইভাবে আমরা এখান থেকে এগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন স্টাইলের টেবিলকে আমরা করে নিতে পারি। তো এটি ছাড়াও আমরা যদি চাই, আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় যাচ্ছি, আমরা যদি চাই নিজেদের মতো করে আমি টেবিলকে স্টাইল করব, সেই ক্ষেত্রে আমি ফার্স্ট এই রোকে সিলেক্ট করে ডিজাইন ট্যাব, লাইক এখানে একটু ডিফারেন্ট হালকা অ্যাশ কালার হবে। দেন আমরা যদি চাই এই গ্রিড লাইনগুলো একটু ডিফারেন্ট হবে, সেই ক্ষেত্রে অর্থাৎ আমরা যেই সেলের ভিতরে কার্সার রাখবো সেখান থেকে কিন্তু আমরা ডিফারেন্ট কালার দিতে পারি। দেখুন এখানে আরেকটি কালার দিচ্ছি, এখানে আরেকটি কালার দিচ্ছি, এখানে আরও একটু ডিপ কালার দিচ্ছি। এভাবে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু কালার করে নিতে পারি। তো আমরা যদি চাই গ্রিড লাইনটা একটু ডিফারেন্ট কালারের হবে, সেই ক্ষেত্রে এখানে একটি ক্লিক করে টেবিলটিকে সিলেক্ট করে এখানে যে বর্ডার্স দেখতে পাচ্ছি, আমরা যদি বর্ডার্সে ক্লিক করি, এ পর্বে যদি আমরা বর্ডার রাইট এখানে যদি একটি ক্লিক করি, দেখুন ডান পাশের বর্ডারটি কিন্তু অ্যাট দিস মোমেন্ট কিন্তু নাই। আমরা যদি কন্ট্রোল F2 প্রেস করে প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডান পাশের বর্ডারটি কিন্তু এই মুহূর্তে নাই। ঠিক এমনিভাবে আমরা আমাদের প্রয়োজন মতো ডিজাইন ট্যাব থেকে বর্ডার্স এটি ড্রপ ডাউনে ক্লিক করে যদি চাই নিচের দিকে থাকবে না, সেক্ষেত্রে এখানে ক্লিক করে উঠিয়ে দিতে পারি। তো আমি চাচ্ছি না এটি থাকবে, এখানে একটি ক্লিক করে আবারও দেখুন এটিকে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারলাম। তো আমরা চাচ্ছি কোনো বর্ডারই থাকবে না, সেই ক্ষেত্রে নো বর্ডার। দেখুন টেবিল আছে কিন্তু টেবিলের কোনো বর্ডার নেই। এ পর্বে যদি কন্ট্রোল F2 প্রেস করি, তাহলে কালার দেখতে পাচ্ছি কিন্তু টেবিলের কিন্তু কোনো বর্ডার দেখতে পাচ্ছি না। আমি এসকেপ দিয়ে বের হয়ে আসছি, এন্ড অ্যাগেইন আমি লেআউট ট্যাবে যাচ্ছি। শুরুতে আমি টেবিলটিকে সিলেক্ট করে নিচ্ছি, এই পয়েন্টের মাঝে একটি ক্লিক করে, দেন আমি বর্ডার্সের এই ড্রপ ডাউনে ক্লিক করে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি বর্ডার্স অ্যান্ড শেডিংস, এই ফাংশনটিতে একটি ক্লিক করে দেখুন একটি ডায়লগ বক্স চলে আসছে। আমরা কোন ধরনের গ্রিড লাইন্স দিতে চাই, আমি চাচ্ছি একটু হালকা ড্যাশ স্টাইলিশ একটা গ্রিড লাইন্স থাকবে, এটি একটা কালারও থাকবে।
দেন এ পড়বে মাঝেও থাকবে এটি। দেখুন এখানে প্রিভিউতে কিন্তু দেখা যাচ্ছে, এখানে প্রিভিউতে এখন দেখা যাচ্ছে না, অর্থাৎ উপরে থাকবে না, প্রিভিউতে ডান পাশে দেখা যাচ্ছে না। এইগুলিকে ক্লিক করে অবশ্যই আমার প্রিভিউতে ঠিকমতো আসছে কিনা সেটি দেখতে হবে। আমরা যদি চাই ডাবল গ্রিড সিলেক্ট করতে, দেখুন অ্যাট দিস মোমেন্ট কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা যদি এখানে একটি ক্লিক করে নেই, দুটো ক্লিক করে নেই, কালার সিলেক্ট করি, একটি রেড কালার সিলেক্ট করি, দেন দেখুন এখানে দুটো ক্লিক করে নিয়ে আমি উপরেরটিকে ইনশিওর করলাম, এখানে দুটো ক্লিক করে নিচেরটা ইনশিওর করলাম, এখানে দুটো ক্লিক করে ডান পাশেরটা ইনশিওর করলাম, এখানে দুটো ক্লিক করে ঠিক এমনিভাবে মাঝেও আমি ইনশিওর করছি। এ পর্বে যদি আমি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু এই লাল বর্ডারের কিন্তু একটি কিন্তু আমরা গ্রিড লাইন্স কিন্তু দিয়ে ফেলতে পারলাম। আমি এটি দিতে চাচ্ছি না, লাল দেখতেই কেমন যেন। তো সো এটিকে আবারও সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি বর্ডার্সে যাচ্ছি, দেন বর্ডার্স অ্যান্ড শেডিংস। এ পর্বে আমি এখান থেকে হালকা যেই ডটেড এটি রয়েছে এটির সাথে কালার দিতে চাচ্ছি আমি পার্পল। দেন শেডিংস, যদি আমরা কোনো শেডিংস দিতে চাই টেবিলের মাঝে, লাইক এই কালারের একটি শেডিংস আসবে অথবা এই কালারের একটি শেডিংস, আমরা এখান থেকে এই কালারটি দিচ্ছি, বাট পার্সেন্টেজ কালারের পার্সেন্টেজ স্টাইল এখান থেকে আমি একটু পার্সেন্টেজ কমিয়ে দিচ্ছি, 10 করে দিলাম। এটি প্যাটার্ন স্টাইল আসবে এখান থেকে, প্যাটার্নের আবার কালারও দিয়ে দিতে পারি, আমি হালকা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এ পর্বে টেক্সচার, দেখুন এখান থেকে সেলস অনুযায়ী এখান থেকে টেক্সট প্যারাগ্রাফ অনুযায়ীও কিন্তু আমরা কি করতে পারি, সেল অনুযায়ী আমরা সাজাতে চাচ্ছি। দেন এ পর্বে ওকে বাটনে ক্লিক করছি, দেখুন আমরা কিন্তু একটি স্টাইলিশ ডিফারেন্ট একটি টেবিল কিন্তু আমরা তৈরি করতে পারলাম। এভাবে কিন্তু আমরা টেবিল স্টাইল অপশনস অ্যান্ড টেবিল স্টাইলস ব্যবহার করে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি, অনেক স্টাইলিশ টেবিল করতে পারি। শিক্ষার্থীবৃন্দ অবশ্যই জানতে হবে অনেক কিছু, প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিস যদি আমরা কয়েকবার করি তাহলে যখনই আমাদের এই কাজগুলি প্রয়োজন হবে অটোমেটিকলি কিন্তু আমাদের হাত কিন্তু এই জায়গাটাতে চলে আসবে যে না এই কাজটা এইখান থেকে করা যায়। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি আমরা প্র্যাকটিস করে এই ব্যাপারগুলোকে আয়ত্তে এনে রাখবো। আমি পরবর্তী ভিডিওতে ড্র বর্ডার্স যে প্যানেলস গ্রুপটি রয়েছে এই প্যানেলস গ্রুপটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।